আসসালামু আলাইকুম বন্ধুরা। ইট পাথরের এই নগরীতে মাঝে মাঝে নিজেকে ইট পাথরের মতো কঠিন মনে হয়। তখন মনটা ছটপট করে কোথাও হারিয়ে যেতে। মন চায় নিস্তব্ধ কোনো ঠান্ডা হাওয়ায়, খোলা আকাশের নিচে, গাছের ছায়ায় বসে থাকতে। কিন্তু দূষণের এই নগরীতে এমন খোলামেলা পরিবেশ খুব বেশি নাই বললেই চলে। তাই মাঝে মধ্যে নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য চলে আসি জিয়া উদ্যান। বেশিরভাগ মানুষ এই উদ্যানটিকে জিয়া উদ্যান বলেই জানে, তবে কিছু কিছু মানুষ চন্দ্রিমা উদ্যানও বলে থাকে, যেখানে শায়িত আছেন জাতির এক সূর্য সন্তান। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি বীর বিক্রম জিয়াউর রহমান। এছাড়াও সারি সারি বকুল ঘাসের ছায়ায় নিজেকে হারিয়ে ফেলার অনন্য এক জায়গা। বিষাদের এই শহরে সামান্য রিফ্রেশমেন্টের জন্য জিয়া উদ্যানে ঘুরতে আসেনি এমন মানুষ পাওয়া খুবই দুষ্কর। এদেশে জিয়া উদ্যান চিনে না এমন মানুষ খুব কমই আছে। তাই জিয়া উদ্যানের অবস্থান বলার জন্য কালক্ষেপণ করলাম না। জাতীয় সংসদ ভবনের উত্তর পাশে, সংসদ ভবনের সাথে একই সরল রেখায় এর অবস্থান। প্রথমে ঢুকতে আপনার চোখে পড়বে অত্যন্ত নিপুণ স্থাপত্যের তৈরি একটি গ্লাসের সেতু। 31 মিলিমিটার পুরুত্বের কাচের সংযোজনে এই সেতুটির পাটাতন করা হয়েছে সম্পূর্ণ টেম্পার্ড গ্লাস দিয়ে, আর সম্পূর্ণ স্ট্রাকচার করা হয়েছে কংক্রিট ও স্টিলের মাধ্যমে। দৃষ্টিনন্দন এই ব্রিজটি জিয়া উদ্যানের কয়েকটি প্রধান আকর্ষণের একটি। প্রথমে আমরা ভালোভাবে ব্রিজটি অবলোকন করে নিলাম। ব্রিজটির নিচ দিয়ে বয়ে চলেছে দৃষ্টিনন্দন ক্রিসেন্ট লেক। চন্দ্রাকৃতির হওয়ায় লেকটিকে ক্রিসেন্ট লেক নামে নামকরণ করা হয়। প্রধান সড়ক থেকে লাল ইটের অনেকগুলো সিঁড়িতে বেষ্টিত পুরো লেকটি। লেকের মধ্যে ব্রিজের দুই ধারে দুইটি দৃষ্টিনন্দন ফোয়ারা বিদ্যমান। ফোয়ারাগুলো যখন চালু থাকে, পানির শব্দে পুরো এলাকাটা অন্যরকম এক পরিবেশের সৃষ্টি করে। লেকের উত্তর পাশে পুরো লেকের ধারেই গাছের ছায়া বসানো দৃষ্টিনন্দন বসার জায়গা, যেখানে প্রতিদিন হাজারো প্রেমিক যুগলের মিলন মেলা, হাজারো বন্ধুদের আড্ডা গানের জায়গা। কত শত কবি কত শত জানা অজানা কবিতা লিখেছে এই লেকের ধারে, তার ঠিক নেই। দেখতে দেখতে আমরা এই উদ্যানের মূল আকর্ষণ এবং সবচাইতে উল্লেখযোগ্য জায়গা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার কমপ্লেক্সে চলে আসলো। মাজার কমপ্লেক্সে ঢুকতেই দেখতে পাবেন সাদা মার্বেল পাথরের তৈরি 36 ফুট ব্যাসের গোলাকার বেদি, যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি বিদ্যমান। জিয়াউর রহমানের মূল সমাধিস্থলের নকশা করেছিলেন প্রয়াত স্থপতি রাজিউল আহসান। যে সমাধিস্থলে গোলাকৃতির একটি কংক্রিটের আস্তরণের মধ্যে সাদা মার্বেল লাগানো। মূল সমাধি এবং মার্বেলের মাঝখানে রয়েছে কালো রঙের ট্রান্সপারেন্ট পাথর। মাজার প্রাঙ্গণের চারপাশে 3টি প্রবেশপথ ছাড়া পুরোটাই শেয়ার ওয়াল দিয়ে বেষ্টিত। শেয়ার ওয়ালের গায়ে কালো টাইলস লাগানো, যার উপর আরবিতে ক্যালিগ্রাফি করা। এছাড়াও সমাধিস্থলটি ত্রিকোণাকৃতির চাঁদোয়া ছাউনি দ্বারা বেষ্টিত। মাজার কমপ্লেক্সের ঠিক পিছনেই রয়েছে মসজিদ এবং মেমোরিয়াল হল। এছাড়াও পূর্ব এবং পশ্চিমে অবস্থিত 2টি ফিটনেস ক্লাব এবং ক্যান্টিন। অত্যন্ত দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্সটিতে নিচতলায় রয়েছে আর্কাইভ, গবেষণাগার, পাঠাগার এবং দোতলায় রয়েছে একটি মসজিদ। এই উদ্যানটি 74 একর জায়গা নিয়ে বিস্তৃত। উদ্যানটিতে প্রবেশের সময়
দেখতে পাওয়া ক্রিসেন্ট লেকটি ছাড়াও ভিতরে আরও একটি লেক রয়েছে। এছাড়াও নারী এবং পুরুষদের জন্য রয়েছে বাথরুমের ব্যবস্থা। পুরো উদ্যানটি আপনাদের ঘুরে দেখতে সর্বনিম্ন 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। এই উদ্যানটির রয়েছে বিভিন্ন ইতিহাস। এর নামকরণ নিয়ে রয়েছে বিভিন্ন মতবাদ। প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের সময় চন্দ্রাকৃতির লেকের জন্য এর নামকরণ করা হয় চন্দ্রিমা উদ্যান। 1981 সালে এখানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সমাধিস্থ করা হয়। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার পরে এই উদ্যানের নামকরণ করা হয় জিয়া উদ্যান। এর পরবর্তীতে রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে এই উদ্যানটির নাম বিভিন্ন সময় পরিবর্তন করা হয়। তবে দেশের অধিকাংশ মানুষ এই উদ্যানটিকে জিয়া উদ্যান বলেই জানে। উদ্যানটিতে প্রতিদিন হাজারো দর্শনার্থী ঘুরতে আসে। বিশেষ করে ছুটির দিনে সবথেকে বেশি মানুষ এই উদ্যানটিতে ভিড় জমায়। কোলাহলযুক্ত এই শহরের মাঝখানে উদ্যানটি যেন এক প্রাণের আভাস। উদ্যানটিতে সবসময় পাখির কিচিরমিচির শব্দ শুনতে পাবেন। তাই শহরের অন্যান্য উদ্যানগুলোর মতো এই উদ্যানটি প্রিয় মানুষকে নিয়ে ঘুরতে আসার একটি আদর্শ জায়গা। উদ্যানটিতে যতক্ষণ থাকবেন গাছের ছায়ায় নিজেকে হারিয়ে ফেলবেন। সবাইকে এই সবুজে ঘেরা উদ্যানটি দেখার আমন্ত্রণ রইল। আপনাদের কাছে উদ্যানটি নিয়ে তুলে ধরা তথ্যসমূহ এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণার জন্য লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে থাকুন।